আমাদের দেশের অন্যতম একটা সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। কিন্তু আপনাদের মনে এটা কি কখনো প্রশ্ন জেগেছে যে আমাদের দেশে 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা, কেন এই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না, বা কেন তারা এখনও এদেশে আসে, বা কাদের অর্থায়নে তারা চলছে? দেখুন, আমাদের দেশে এই যে 2017 সালে যে 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গারা যে এই দেশে আশ্রয় নিয়েছে, এটা কিন্তু এই না যে এরাই বাংলাদেশের প্রথম, এর আগেও আসছে। 1978 সালে যখন প্রথম 2 লাখের মতো রোহিঙ্গা এই বাংলাদেশে আসে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় ছিল। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হুঙ্কার দিয়ে বলছে যে রোহিঙ্গাদের ফিরিয়ে নাও। মায়ানমার অনেক চেষ্টা করছে, এই যে মায়ানমার সরকার বা আরাকান আর্মি, তারা কিন্তু সবসময় চেষ্টা করেছে, এটা কিন্তু সবাই কিন্তু বৌদ্ধ ধর্মে, এরা সবসময় চেষ্টা করেছে যে এই যে রাখাইন রাজ্যে কিন্তু মুসলমানের সঙ্গে সব থেকে বেশি, এবং একটা সময় তারাই শাসন করত। কিন্তু দুর্ভাগ্যবশত তারা আজকে অস্তিত্বহীন হওয়ার আরেকটা কারণ আছে। এই আরাকান রাজ্যে রোহিঙ্গা যে আছে, এই রোহিঙ্গাদের ওখান থেকে বের করে দেওয়ার বা ওদের উপর নির্যাতন করার পেছনে কলকাঠি নাড়ছে ভারত। কেন জানেন? কারণটা হচ্ছে, ভারত তো আমাদের শত্রু। ভারত কখনই চায় না যে এ দেশে একটা স্টেবিলিটি সরকার থাকুক বা এদেশের জনগণ একত্রিত হোক। তো তারা মনে করছে যে আমরা কখনো যদি বাংলাদেশের উপর হামলা করি বা এই দেশে মুসলমানের উপর যদি আমরা কিছু একটা করতে চাই, তাহলে এদেশে মানুষের পাশে কারা দাঁড়াবে? এক বাংলাদেশের পাশে সর্বোচ্চ দাঁড়াতে পারে একদম দূরের পাকিস্তান, আর হচ্ছে আমাদের কাছাকাছি 8টা প্রতিবেশী রাষ্ট্র, মায়ানমারের রাখাইনে মুসলমানগুলো। তো ভারত দেখছে যে এই মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের জন্য তো ব্যাকআপ হিসেবে ওরা তো আসে, তো কীভাবে তাদেরকে ওখান থেকে সরানো যায় যেন তারা যেন সাহায্য করতে না পারে। তো সেই হিসাবে ভারত এই যে আরাকান আর্মি সরকারকে ইন্ধন দিচ্ছে যে ওদেরকে সরাও, আমরা সর্বোচ্চ তোমাদের চেষ্টা করব। এই হিসাবে 1948 সালের পর থেকে সবসময় মায়ানমার চেষ্টা চালাচ্ছে যে কিভাবে এই রোহিঙ্গাদের এই দেশ থেকে তাড়াতে। তারা 1978 সালে প্রথম যখন এই বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশ করায়, তখন জিয়াউর রহমান তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তারা অনেক চেষ্টা চালিয়েছে, তারা আমেরিকা বিভিন্ন দেশকে এই বিষয়ে অবহিত করেছে যে আমরা রোহিঙ্গাদের ওই দেশে পাঠাবো, যেন বাংলাদেশ যেন কোনো বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে না পারে। কিন্তু জিয়াউর রহমান তো জিয়া একজন বীর, সে বলেছে যে যদি এই রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিয়ে না যাওয়া হয়, তাহলে মায়ানমারের সাথে সরাসরি যুদ্ধ হবে বাংলাদেশের। এবং তখনকার সময়ে বাংলাদেশের যে একটা সামরিক অবস্থা ছিল, কারো সাহস হয়নি, ভারতের সাহস পায়নি বাংলাদেশ দখলের। বাধ্য হয়ে তার 2 লক্ষ রোহিঙ্গাদের নিয়ে যায়। 1981 সালে জিয়াউর রহমানকে হত্যার পেছনে শুধু ভারত আছে, মায়ানমার আছে, এবং এই দেশীয় ভারতীয় দালালগুলো আছে। কারণ জিয়াউর রহমান থাকলে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করা যেত না। জিয়াউর রহমান থাকলে ভারতের দালালগুলো এদেশে শান্তি থাকতে পারতো না। জিয়াউর রহমান থাকলে রাখাইন রাজ্য থেকে রোহিঙ্গাদের এদেশে প্রবেশ করানো যাবে না। এই জন্য জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। জিয়াউর রহমানকে হত্যা করা হলো। পরবর্তীতে আবার 1992 সালে বিএনপি সরকারের আমলে, খালেদা জিয়ার শাসন আমলে প্রায় 3 লক্ষের মতো রোহিঙ্গাদের প্রবেশ করানো হলো। কিন্তু তিনি তো খালেদা জিয়া, তিনি তো জিয়াউর রহমানের মতনই তার আদর্শ থাকবে। তিনি আবার তার সেনাবাহিনী সহ সবাইকে মিয়ানমার সীমান্তে পাঠালেন। প্রায় 93 দিন এই সীমান্তে বাংলাদেশের সমস্ত সেনাবাহিনী সমরাস্ত্র নিয়ে সীমান্ত ছিল। তার যুদ্ধ করার জন্য প্রস্তুত, যে কোনো সময় যুদ্ধ পেয়ে যাবে। মায়ানমার দেখলো কোনোভাবেই সম্ভব হচ্ছে না এই সরকারের সাথে পাঙ্গা নেওয়া। বাধ্য হয়ে তারা 3 লক্ষ রোহিঙ্গাদের আবার ফিরে নিল। তারপর বিএনপি সরকার চলে গেল, ফ্যাসিবাদী হাসিনা চলে এলো। 2009 সালে ক্ষমতা আসার পর হাসিনা এলো। তারপর বিভিন্ন তো গণহত্যা চালু। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড, 2013 সালে আপনার শাপলা গণহত্যা। এরপর 2017 সালের দিকে রোহিঙ্গাদের আবার প্রবেশ করানোর পর মায়ানমার দেখলো যে শেখ হাসিনা উল্টারও রোহিঙ্গাদের গালিগালাজ করতেছে বা কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। মায়ানমার যদি একটা প্লাস পয়েন্ট, তারা কী করলো, ধীরে ধীরে রোহিঙ্গাদের প্রবেশ করানো শুরু করলো। হাসিনা দেখলো যে এই তো সুযোগ, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিদেশিদের সামনে খুব নিজেকে ভালো দেখাবো আর নোবেল পুরস্কার জিতবো।
কিন্তু দুর্ভাগ্যবশত তারা নোবেল পুরস্কার হয়নি। তো এটার জন্য শেখ হাসিনা কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি, কারণ পারবে না, কারণ ভারত বাধা হয়ে দাঁড়াইছে সবসময়। শেখ হাসিনা চাইলেও এটা সম্ভব হতো না। তো পরবর্তীতে শেখ হাসিনার তো পতন হয়ে গেল, ডক্টর ইউনূস চেষ্টা চালালেন, তিনি যে কেন ব্যর্থ হলেন তিনিও ঠিকমতো করতে পারলেন না। কিন্তু বর্তমান বিএনপি সরকার আবার পদক্ষেপ গ্রহণ করেছেন। এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিদেশে গেলেন, চীনে সফর করলেন এবং চীন বলেছে যে চীন সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে, এই দেশের সরকারের পক্ষে আছে, যে কোনো সমস্যা তারা পাশে দাঁড়াবে। তো চীন অফার করেছে যে বাংলাদেশ মায়ানমার করিডোর যদি বাংলাদেশ এই প্রস্তাবটা যদি মেনে নেয় তাহলে 100% নিশ্চিত থাকতে পারেন রোহিঙ্গার সমস্যার সমাধান হবে। এবং আমরা বিশ্বাস করি যে জনাব তারেক রহমানের হাত ধরে রোহিঙ্গার সমস্যার সমাধান হবে এবং ইনশাল্লাহ হবে। আপনারা বিশ্বাস রাখতে পারেন। এবং এই সরকারকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য যারা উস্কানি দিচ্ছে বা যারা বলতেছে যে বাংলাদেশ মায়ানমার করিডোর যেন না হয়, বিভিন্ন আন্দোলন করতেছে, এদের বিরুদ্ধে কিন্তু আমাদের সাধারণ জনগণ রুখে দাঁড়াতে হবে। কারণ এরা কখনোই বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না। এরা টাকা যেখানে পায় এরা সেদিকে যায়। দিল্লি থেকে টাকা ঢালতেছে, এই দালালগুলো মাঠে নামছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই সরকারকে বিতর্কিত করার জন্য বা এই সরকারের সাথে চীনের সম্পর্ক নষ্ট করার যদি কোনো পায়তারা করা হয়, সাধারণ জনগণ আমরা এটা মোকাবিলা করার জন্য প্রস্তুত। এটা পরিণতি ভালো হবে না। আমরা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি নিশ্চিন্তে এই দেশ চালান। বিরোধী দল, আমরা দেশের সাধারণ জনগণ, আমরা পাশে আছি। যা যা দরকার আমরা জীবন দেব আপনার জন্য, আপনার সরকারের জন্য। আপনি শুধু দেশটাকে সঠিকভাবে চালান এবং এই দেশটা যেন সঠিকভাবে বিশ্ব দরবার যায়, সেটা আপনি চেষ্টা করুন। আমরা সবাই আপনার জন্য দোয়া করি। বাংলাদেশ জিন্দাবাদ।